এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি পরমার্থ নিকেতন, অর্থাৎ ঋষিকেশের একটা পবিত্র স্থান পরমার্থ নিকেতন। ওই যে সেই শিবের স্ট্যাচু দেখতে পাচ্ছেন, সামনে প্রচুর অগণিত ভক্ত দর্শক যাই বলুন সব রয়েছে। এখানে একটি হবন বা যজ্ঞের আয়োজন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে যে দর্শনার্থীরা এসছে আমাদের মতোই, তারা সব এখানে ভিড় জমিয়েছে, আমরাও তার মধ্যে সামিল হয়েছি। তো প্রত্যেক দিনই এখানে গঙ্গা আরতি হয়ে থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন পরমার্থ নিকেতনের যে ভবনটা, এর ভেতরে থাকার ব্যবস্থাও রয়েছে, আপনি অনলাইনে বুক করে আসতেই পারেন। এখানে বিশাল হনুমানজির মূর্তি বানানো হয়েছে রিসেন্ট টাইমে, তাও 1-2 বছর হয়ে গেছে। আপনারা এটা দেখতে পারেন, খুব সুন্দর। মানুষ প্রত্যেকে এসে ছবি তুলছে, সেলফি তুলছে, তো সব কিছুর ব্যবস্থা রয়েছে। আর প্রত্যেক দিনই এই ঋষিকেশে খুব সুন্দর একটা গঙ্গা আরতি হয়ে থাকে। গঙ্গার ওই পারেও হয়ে থাকে, এপারেও হয়ে থাকে। তো আমরা যেহেতু এপারে রয়েছি, তাই আমরা এপারে গঙ্গা আরতি দেখবো ঠিক করেছি। তো এখন কিন্তু ঘড়িতে মোটামুটি 6টার বেশি হয়ে গেছে, বাট আকাশের অবস্থা দেখে কিন্তু একবারও মনে হচ্ছে না যে এই মুহূর্তে সন্ধ্যে 6টা বাজে, কারণ এসব দিকে এতটাই রোদ্দুর থাকে যে আপনার সহজে সন্ধ্যে নামে না। সন্ধ্যে নামতে নামতে 7টা সাড়ে 7টা হয়ে যায়। তো আজকে এবং এখানে একটা, যেহেতু একে যোগনগরী বলা হয়, তাই প্রত্যেক সময় কোনো না কোনো একটা উৎসব চলতেই থাকে এখানে। তো ভারত তথা ভারতের বাইরে বিভিন্ন জায়গা থেকে দেশি বিদেশি বিভিন্ন রকমের পর্যটকদের আগমন ঘটে এবং স্বনামধন্য কিছু ব্যক্তিরাও এখানে আসেন, উপস্থিত থাকেন। আর ওই যে যা ছবি দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে পরমার্থ নিকেতনের এই মুহূর্তের মেন কর্তা বা মহারাজ বলতে পারেন। উনিও একটু পরে এখানে এসে উপস্থিত হবেন, আরতিতে থাকবেন। তো আমরা চলে এসেছি খুব তাড়াতাড়ি করেই, এসে একটু জায়গা দখল করে নিয়েছি। তো আমরা এখন এখানে বসে আমরা এই আরতি দেখবো, তার অপেক্ষা করছি। তো এই যে দেখতে পাচ্ছেন, ইনি মহারাজ, ইনি এই পরমার্থ নিকেতনের প্রধান। আর ইনিও রয়েছেন, আর ওনার সাথে একজন বিদেশিনী রয়েছেন, ইনিও যোগা সম্বন্ধে অনেক কিছু বক্তব্য রাখবেন। তো এখানে এনাদের এখন 1 মাস যাবৎ একটা প্রকল্প চলছে। তো দেখতে পাচ্ছেন অনেক বিদেশি রয়েছে। তো আমরা এখান থেকেই দূর থেকেই দেখার চেষ্টা করবো। দেখুন ওই যে মহারাজ, উনিও যজ্ঞতে কিছু মানে রয়েছেন আর কি। তবে এবারে দেখুন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ওই পারে বিভিন্ন যে মহারাজরা রয়েছে, তারা সন্ধ্যা আরতিতে বা পুরোহিত যাই বলুন, তারা সন্ধ্যা আরতি করা শুরু করে দিয়েছে। এই সন্ধ্যা আরতি দেখার জন্য ভারতের বিভিন্ন জায়গা থেকে এবং বলতে পারেন বিদেশের বিভিন্ন জায়গা থেকে প্রত্যেক দিন অগণিত ভক্ত বা দর্শকরা এসে উপস্থিত হন। কারণ মানে গঙ্গাকে আমরা যতটা পবিত্র মনে করি, বিদেশিরাও ঠিক ততটাই পবিত্র মনে করে। গঙ্গাকে আমাদের দেশে মায়ের সঙ্গে তুলনা করা হয়, তাই প্রত্যেক দিনই মাকে আরতি করা হয়, মানে গঙ্গা মাকে আর কি। এখানেও তাই চলছে, দেখতে পাচ্ছেন একসাথে 7-8 জন, মানে আমার ফ্রেমে যে কজন ধরছে আমি দেখাতে পাচ্ছি, বাকি আরও রয়েছে। পিছনে স্ক্রিন লাগিয়ে দেওয়া রয়েছে যাতে স্ক্রিনও দেখা যেতে পারে। তো প্রত্যেক দিনই গঙ্গা আরতি হয়ে থাকে, হয়তো সময় বিশেষে সময়টা পাল্টে যায়, মানে শীত গ্রীষ্ম বর্ষাতে প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছেন আরতি দেখছে, ছবি তুলছে, কারণ তার মুঠো ফোনে এগুলো ভরে নিয়ে যাচ্ছে যাতে সে দেখতে পারে বা অন্য সময় বা বাড়ির তার পরিবারের লোকজনকেও গিয়ে দেখাতে পারে। তো এখানে প্রত্যেক দিনই মানুষ এরকম আনাগোনা লেগেই থাকে। তো আমরাও চলে এসেছি, আমরাও আজকে এই মানে বলতে পারেন আরতির একটা পার্ট হয়ে উপস্থিত থেকে গেলাম। দেখুন এপারেও হচ্ছে গঙ্গাটার, ওপারটাতেও যে বাতটা বাঁধিয়ে দেওয়া রয়েছে শিবের ওখানটাতেও হচ্ছে। তো সব জায়গাতে আরতি হচ্ছে, প্রত্যেক দিনই হয়ে থাকে, শীত গ্রীষ্ম বর্ষা কোনো অসুবিধা নেই। আপনারা সারা বছর এলে এই আরতিতে উপস্থিত থাকতে পারবেন, থেকে দেখতে পারবেন। তো আমরা আগেও এসেছি, দেখেছি, এবারও এসেছি, দেখছি, এবং আগামী দিনেও যখন আবার আসবো ঋষিকেশে তখনও হয়তো এই আরতিতে উপস্থিত থাকবো, আরতিকে দেখবো। তো দেখতে পাচ্ছেন অগণিত ভক্তরাও, তারাও বিভিন্ন রকমভাবে আরতির ডালা নিয়ে আরতি করা শুরু করে দিয়েছে। তো আপনারা অবশ্যই আসবেন ঋষিকেশে এই আরতি দেখার জন্য, দূর দূরান্ত থেকে লোক আসে, আবারও বলছি বিদেশিরাও এসে থাকে। তো আমরাও এসেছি, তো এই আরতিতে উপস্থিত রয়েছি, নিজেকে ধন্য মনে করছি আমরা। তো আমরা 2-3 দিন ধরে এখানে ছিলাম, বাট এদিক ওদিক যাওয়ার জন্য আমরা এই আরতিতে উপস্থিত হতে পারছিলাম না, বাট আজকে একদম সঠিক সময় এসে আমরা উপস্থিত হয়েছি। তো এই দেখতে পাচ্ছেন চারদিকে আরতির আগুন ছড়িয়ে পড়েছে, অর্থাৎ মানে বলতে পারেন গঙ্গা মাকে আমরা আরও আপন করে নিজের করে নেওয়ার চেষ্টা করছি প্রতিনিয়ত। তো এটাই বলার যে আসুন গঙ্গা আরতি দেখুন, বাট চেষ্টা করুন গঙ্গাকে দূষণ না করার, গঙ্গাকে পরিষ্কার রাখার। কারণ আমরা যখন গঙ্গাকে মা বলে ডাকছি, তাকে নোংরা করার কোনো রকম অধিকার আমাদের নেই। তো এই যে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এক আরতি চলছে। তো যারা আপনারা এই ম্যাপের পর্দায় চোখ রেখেছেন তারা এই আরতিকে দেখুন, কারণ সবার পক্ষে সবসময় হয়তো এসে উপস্থিত হওয়া সম্ভব হয় না। তাই আমরা আমাদের এই ছোট
একটু প্রয়াস আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম গঙ্গা আরতি দেখানোর। আজকে আমরা চলে এসেছি গীতা ভবনে খাবো বলে বিকালবেলা। তো এখানে টোকেন পড়লো 50 টাকা। তো 50 টাকা দিয়ে টোকেন নিয়েছি দুজনে। টোকেনটা নেওয়ার পর টোকেনটা যেখানে জমা দিলাম সেখানে আমাদেরকে এরকম এই কাজ কাটা থালা দিল, থালাটা দিয়ে দিল আমাদেরকে, আর গ্লাস আর চামচ নিয়ে নিতে বললো। নিয়েছি। আর এই দেখুন সামনে সবাই বসে পড়েছে। তো টাইমে খাবার আসবে, নিজেকে খেয়ে আবার প্লেট যথাস্থানে রেখে দিতে হবে, ওরা ধুয়ে নেবে। তো 50 টাকা মূল্য কী কী খাবার দিচ্ছে আমরা দেখবো। তো বসে পড়েছি, একটা করে সাইডে বসাচ্ছে আর একটা করে খাবার দিচ্ছে। তো সকালে আমরা খেয়েছিলাম বানপ্রস্থ আশ্রমে, এখন আমরা খাবো হচ্ছে গীতা ভবনে। এই গেছেন দিয়েছে রুটি, ডাল, একটা সবজি, অমৃতের মতো খেতে। আর এরপরে আসবে হচ্ছে কি ভাত। এই যে দেখতে পাচ্ছেন ভাতও চলে এসছে, অসাধারণ খেতে। এর কোনো রিভিউ হয় না, তাই চুপচাপ খেয়ে নিচ্ছি।